নমস্কার। আচ্ছা, আমরা সবাই জানি যে মানসিক সমস্যা একটা মানুষের জীবনে নানা ধরনের ডেইলি ফাংশনিংয়ের প্রবলেম নিয়ে আসছে। সেটা দিনে দিনে কোথাও গিয়ে বেড়ে যাচ্ছে। তাও কোথাও গিয়ে মনে প্রশ্ন আসে যে কাউন্সিলরের কাছে যাব, বা সাইকোথেরাপিস্টের কাছে যাব, ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাব। আমরা ওই সমস্ত কিন্তু মানি না। আমাদের পরিবারে ওই সমস্ত মানসিক চিকিৎসা কিন্তু হয় না। এই যে মানসিক চিকিৎসা বা সাইকোথেরাপি বা কাউন্সিলিং, সেটার জন্য আবার টাকা পয়সা খরচা করতে হবে, বা সেটার জন্য আবার আমার বাচ্চাটার আবার অসুবিধা আছে, এগুলো ঠিক না। মানে আমরা জানি যা যা হচ্ছে সেগুলোই নর্মাল। বাচ্চাটা হয়তো ছুঁড়ে ফেলে দিচ্ছে, বাচ্চাটা হয়তো জিনিসপত্র ভাঙচুর করছে, ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, মিথ্যা কথা বলছে, চুরি করছে, সবটাই মনে হচ্ছে না ঠিক আছে এটা একটু ম্যানেজ করে নাও। এরকম ছোটোবেলায় অনেক বাচ্চারাই করে থাকে। তাও কাউন্সিলরের কাছে কিন্তু যাব না। তাহলে আমরা আগে জানবো কাউন্সিলিং কি, সাইকোথেরাপি কি। এই সম্বন্ধে ডিসকাস করার জন্য আমাদের সাথে রয়েছেন মিস কঙ্কনি রয়। উনি একজন প্রফেশনাল সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার। অনেক বছর ধরে আজকে উনি প্র্যাকটিস করছেন, গভর্নমেন্ট সেক্টরে উনি রয়েছেন। তো আমরা তাকে পেয়েছি আমাদের সাথে। কঙ্কনি, থ্যাংক ইউ ফর কামিং। আর যেহেতু আমরা এতদিন ধরে প্র্যাকটিস করেছি, একসাথে মেন্টাল হেলথ সেক্টরে কাজ করেছি, তো ফার্স্টেই আমি তোকে জিজ্ঞেস করতে চাবো, কঙ্কনি, একটু আমাদেরকে বল যে কি কাউন্সিলিং ব্যাপারটা কি, এটা যদি একটু বলিস। আমরা যে কাউন্সিলিংটা বলছি সেই কাউন্সিলিংটা হচ্ছে একটা সায়েন্টিফিক প্রসেস, যেখানে একজন ট্রেন্ড প্রফেশনাল আপনার ইমোশনাল প্রবলেম বা রিলেশনশিপ ইস্যুস সেটাকে কেটার করছে, এবং তার কিছু স্টেপস আছে, তার কিছু প্রিন্সিপালস আছে, যে জন্য আমরা সায়েন্টিফিক বলছি। সেইভাবে আমরা একটা মানুষকে একটা সাস্টেইনেবল সলিউশনের দিকে নিয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমরা মানে একটুখানি যেটা জানছি যে ইট ইজ এ সায়েন্টিফিক প্রসেস, বা এটারও কিছু টেকনিক্স আছে, বা এটারও কিছু প্রসিজার্স আছে। তো আমরা কি করে বুঝবো, কঙ্কনি, যদি একটু আমাদেরকে বলিস যে কাদের কাউন্সিলিংয়ের দরকার, বা কোন কোন প্রবলেমস হলে একটা কেউ কাউন্সিলরের কাছে ছুটে যাবে বা কাউন্সিলিং করানোর জন্য যাবে। কঙ্কনি, যদি তুই এটা আমাদেরকে একটুখানি জানাস। তোর আনসারটা দেওয়ার আগে আমি একটা ছোট্ট কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমরা যখন কাউন্সিলিং বলি তখন আমাদের, যেমন ও আগে একটা কথা বললো যে পয়সা দিয়ে কথা বলবো, কিন্তু আমরা এই জায়গাটা বুঝি না যে যখন আমরা একটা প্রফেশনালের কাছে যাই, তার জন্য একটা মেন্টাল প্রবলেম থাকা জরুরি না। তার জন্যে যেটা হোক, যেমন রিলেশনশিপ ইস্যুস, ইমোশনাল টার্ময়েল, একটা বাচ্চা দুষ্টুমি করছে, একটা বাচ্চা পড়াশোনায় মন দিতে পারছে না, সেটাও যেমন ইম্পর্টেন্ট, সেরকম কাউন্সিলিং এর ক্ষেত্রে এটাও ইম্পর্টেন্ট যে একটা রিলেশনশিপ যেটা ভাঙার জায়গায় দাঁড়িয়ে আছে, সেই জায়গাটায় যদি কাউন্সিলিং করা যায়, তখন দেখা যায় সেই রিলেশনশিপটা হয়তো কোথাও গিয়ে একটা ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে। কিন্তু আমাদের একটা ধারণা আছে যে মানসিক রোগ হলেই শুধু কাউন্সিলিং হয়, কিন্তু ব্যাপারটা ঠিক সেটা নয়। আমার বাড়িতে ধর কিছু একটা ঘটলো, সেই জায়গাটা থেকে আমি একটা স্টোন হয়ে গেছি, সেই জায়গায়ও কিন্তু কাউন্সিলিং একটা বিশাল বড় রোল প্লে করে। তো আমরা দেখতে পাচ্ছি যে কাউন্সিলিং লাইফের প্রতিটা স্ফিয়ারে খুব ইম্পর্টেন্ট, সে তোরই বল আর আমারই বল। কারেক্ট। আমরা যারা কাজ করে বেড়াচ্ছি, এটা কিন্তু এরকম না যে আমাদের লাইফে কাউন্সিলিংয়ের দরকার নেই বা আমাদের থেরাপির প্রয়োজন হয় না। আমাদেরও হয়তো কোনো না কোনো জায়গায় অসুবিধা হতে পারে, যেখানে আমাদেরও ফ্যামিলিতে প্রবলেমস হতে পারে। আমরা কিন্তু কাউন্সিলরের কাছে বা থেরাপিস্টের কাছে কিন্তু আমরা যেতে পারি। কঙ্কনি, আমি তোর কাছে আবারও আসবো যে কোথাও গিয়ে এই যে কিছু কিছু ফ্যামিলি কনফ্লিক্টস, যেহেতু তুই রিলেশনশিপের ইস্যুটা বলছিস, বারবার করে অ্যাড্রেস করছিস, তো পার্টিকুলার কোনো থেরাপি আছে যেটা বা পার্টিকুলারলি সে জায়গাটাতে গিয়ে একটা রিলেশনশিপকে আমরা বেটার করতে পারি, এরকম কোনো থেরাপি বা এরকম কোনো টেকনিক কি আছে? ইম্পর্টেন্ট একটা থেরাপি যেটা আমাদের জন্য খুব অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে ফ্যামিলি থেরাপি, ম্যারিটাল থেরাপি, কাপল থেরাপি। এই জায়গাগুলো আমরা অনেক সময় ওভারলুক করে যাই, যে ফ্যামিলি থেরাপি ওইটা আমরা অনেক জায়গায় অ্যাওয়্যার নই, বাট ফ্যামিলি থেরাপি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা বাচ্চার সমস্যায়ও কিন্তু একটা ফ্যামিলি থেরাপি ইম্পর্টেন্ট। এবং আমি তোকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ফ্যামিলি কিন্তু প্লেজ আটমোস্ট রোল। একদম।
মানে একটা ফ্যামিলির দ্বারা কিন্তু রোগ হাফ ভালো হয়ে যায়, প্রবলেমের হাফ সলিউশন হয়ে যায়। তাহলে ফ্যামিলি থেরাপি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেরকম তুই বললি, আমার মনে হয় সেক্ষেত্রে ধর যেটা আমরা ফ্যামিলি থেরাপিটা যখন শুরু করছি, বা ম্যারিটাল থেরাপির কথাও তুই বললি, যে একটা বিয়ে হওয়ার পরে যেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সাংঘাতিক অশান্তি, আর আমরা দেখতেও পাচ্ছি যে ডিভোর্স বা সেপারেশনের প্রবলেমটা কি গ্র্যাজুয়ালি ডেভেলপ করছে। তাহলে কোথাও গিয়ে কম করি আমরা কি একটুখানি প্রি ম্যারিটাল থেরাপি বা মানে কাপল কাউন্সিলিং, মানে সেটা বিয়ের আগে, সেটা কি কোনো রকমভাবে পসিবল? সেটা কি আমরা ইন্ট্রোডিউস করি? এখনো আমরা অতটা অ্যাওয়ারনেসে যাইনি, যেরকম তুই বললি প্রথমে, বাট কাপল কাউন্সিলিং পোস্ট ম্যারেজ তো করা যায়, করছে জানি, বাট প্রি ম্যারিটাল কাউন্সিলিংটা কিন্তু একটা আটমোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আজকে যদি আমরা আমাদের লাইফে প্রি ম্যারিটাল কাউন্সিলিংটা আনি, আমার পার্সোনালি মনে হয় যে ম্যারিটাল কনফ্লিক্টস বা এই যে ডিভোর্স কেসেসগুলো আছে তার অনেক পার্সেন্টেজ কমে যাবে। এরকম জায়গায় দাঁড়িয়ে আছে যে আমরা ধরে বেঁধে বিয়ে দিয়ে দিচ্ছে, লাভ রিলেশনশিপ ছিল 8-10 বছর ধরে চিনি, কিন্তু যখন বিয়ে করছে তখন দেখা যাচ্ছে সব রোল চেঞ্জেস হয়ে যাচ্ছে। প্রি ম্যারিটাল কাউন্সিলিং যদি হয় তাহলে একটা জায়গায় গিয়ে আমরা কিন্তু সেই জায়গাটা ডেভেলপ করতে পারি, মানে এটা প্লেজ আ ব্রিজ। তো সেই ক্ষেত্রে প্রি ম্যারিটাল কাউন্সিলিং কিন্তু আপকামিং ডেজে ভীষণ ইম্পর্টেন্ট। কারেক্ট। মানে কোথাও গিয়ে তুই যেটা বললি যে হ্যাঁ, কথার মাধ্যমে চিকিৎসা করা, মানে কোথাও গিয়ে কাউন্সিলিংয়ের ক্ষেত্রে আমরা কথার মাধ্যমে চিকিৎসা করছি। কাউন্সিলিং আর সাইকোথেরাপি এই দুটো ইজ মানে আমরা খুব ইন্টারচেঞ্জেবলি ইউজ করে থাকি, তাই না? তো সেক্ষেত্রে তুই সেটাকে কিভাবে মানে ডিফারেন্সিয়েট করিস, বা কীরকমভাবে তুই সেটাকে এক্সপ্লেন করবি যে হোয়াট ইজ কাউন্সিলিং বা হোয়াট ইজ সাইকোথেরাপি? কোন জায়গায় সাইকোথেরাপির দরকার, কোন জায়গায় কাউন্সিলিংয়ের দরকার? ইম্পর্টেন্ট প্রশ্ন করলি, এটা ভীষণ স্টুডেন্ট কোয়েশ্চেন একটা আমার কাছে, খাতায় লিখতে হতো। আমি খুব শর্টে একটা জিনিস বলবো যাতে মানুষ বুঝতে পারে, সেটা হচ্ছে কাউন্সিলিং বেসিক্যালি ইমিডিয়েট একটা প্রবলেম যেটা ফোকাস করে সেটার একটা সলিউশন কাউন্সিলিং থেকে পাওয়া যায়। সাইকোথেরাপিতে অনেক ছোট ছোট টেকনিক্স, অনেক প্রসেস থাকে যেটা কিনা একদম ডিপ লেভেল থেকে গিয়ে সেই একটা কোনো ডিসঅর্ডার বল বা কোনো একটা প্রবলেম সেটার সলিউশনটা বের করে। এটা আমি খুব লেম ভাষায় বললাম, খাতায় নাই বা লিখলাম, ঠিক আছে? তো বেসিক্যালি কাউন্সিলিং আর সাইকোথেরাপির হচ্ছে একটা ইমিডিয়েট সলিউশন আর একটা ডিপ সলিউশন, যেটা ধর আনকনসিয়াস লেভেল থেকে প্রবলেমটাকে বের করছে থ্রু সার্টেন টেকনিক্স, সাইন্টিফিক যেহেতু বললাম সেগুলো ইউজ হয়। আচ্ছা কমলি, তুই আমাকে একটুখানি বল যে তুই যেহেতু এতদিন ধরে প্র্যাকটিস করছিস, মানে আমরা ধর এতদিন ধরে প্র্যাকটিস করছি, মানে আমার কিছু তো এক্সপিরিয়েন্স আছে, আর তোর আমি এক্সপিরিয়েন্সটা জানতে চাইবো যে কোন ধরনের প্রবলেমস নিয়ে ফ্রিকুয়েন্টলি মানুষ তোর কাছে আসছে, ছুটে আসছে, বা তোর হসপিটালে আসছে, বা কোন সমস্যাটা বেশি উঠে আসছে এখন এই মুহূর্তে? আচ্ছা, কিছু স্পেসিফিক সমস্যা তো আছে, কিন্তু আমি কিছু সমস্যা বলছি যেটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে বাচ্চা, চাইল্ড কেসেস এখন প্রচণ্ড বাড়ছে। কীরকম? যেরকম অটিজম, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, এইগুলো দিনের দিন বেড়েই যাচ্ছে। তার জন্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফ্যামিলি কিন্তু একটা বিশাল বড় রোল প্লে করছে তার মধ্যে। ফ্যামিলি কিছু ফাস্ট লাইফস্টাইলের জন্য বাচ্চা অনেক জায়গা থেকে নেগলেক্ট হয়ে যাচ্ছে। এরকম অনেক ক্ষেত্রে হয়েছে যে অটিজম, মা বাবা দুজনেই বাড়িতে থাকলো কোভিডে, কিন্তু বাচ্চাটা অটিস্টিক, তাহলে বাচ্চাটার টাইম ছিলই না, ও গ্যাজেট নিয়ে বড় হয়েছে। ADHD খুব কমনলি আমরা দেখছি। এই ADHD-তে আমরা কি দেখছি যে মা বাবা সমানে ভাবছে বাচ্চা তো দুষ্টুমি করে, ঠিক হয়ে যাবে বড় হলে। খুব কমন কনসেপ্ট, বাচ্চা দুষ্টুমি করবে না, বাট এই দুষ্টুমির লেভেলটা আমরা বাবাদের বোঝাতে পারি না। এক্স্যাক্টলি। কিন্তু যতক্ষণে বোঝে অনেক বড় হয়ে যায় তারা। তুই ঠিকই বলেছিস। আর কোথাও গিয়ে এটাও দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে গ্র্যান্ড প্যারেন্টসরা তারা কোথাও গিয়ে কাউন্সিলিং বা থেরাপি, আমার বাচ্চা বা আমার নাতি যাবে একজন মানে চেক আপের জন্য বা মানসিক ট্রিটমেন্ট পাবে, এটাকে তারা অনেক সময় অ্যাকসেপ্ট করতে পারে না। তো
শুধুমাত্র পেরেন্টস না, আমরা মনে করি যে গ্র্যান্ড পেরেন্টস বা আরও যারা কেয়ার গিভার্সরা আছে, বাচ্চার যাদের সাথে মিশছে, ঘরে যে আসছে কেয়ার করতে, তারও কিন্তু বেসিক ইনফরমেশনগুলো জানাটা, যে আমরা কিভাবে বাচ্চাটার সাথে ডিল করব, সেটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, ততটাই কিন্তু সেটা দরকার। আচ্ছা কঙ্কনি, আমি তোর কাছে একটুখানি আসি। কাউন্সিলিং করে যেহেতু তুই প্র্যাকটিস করছিস, একদম রেগুলার প্র্যাকটিসে আসিস, কতটা ঠিক হচ্ছে? ইজ ইট এফেক্টিভ? কোথাও গিয়ে চেঞ্জ আসে বিহেভিয়ারের মধ্যে, নাকি মানুষ ভাববে যে বেকার পয়সাটা যাচ্ছে আমার, ও সব করে কোনো লাভ নেই? যদিও মাই এক্সপিরিয়েন্স ইজ ডিফারেন্ট, আমি মানে পজিটিভ রেসপন্স পাই, আমি তোরটা জানতে চাই। দেখ, আমি থেরাপিস্ট হিসেবে বলছি না তোকে, আমি একজন মানুষ যে প্রবলেম নিয়ে কাউন্সিলারের কাছে গেছি সেইভাবে বলছি যে প্রচুর হেল্প পাওয়া যায়। দেখ, একটা কথা আমরা খুব ভালোভাবে জানি যে আমরা নিজের কিছু করতে পারবো না, নিজের ফ্যামিলির হেল্প আমরা নিজে করতে পারবো না, চেনা লোকের হেল্প আমরা নিজে করতে পারবো না, কিন্তু আমাদেরও তো কোথাও গিয়ে দরকার হয়, আমাদেরও ফ্যামিলির দরকার হয়। আমি আমার ফ্যামিলির দিকে দেখেছি যে মেডিসিন নিয়ে আর থেরাপি করিয়ে সে এখন অনেক অনেক ভালো আছে, মানে মারধরের লেভেল থেকে সেটা যে এত একটা শান্তির লেভেলে এসছে, আমি অ্যাজ আ প্রফেশনাল নই, আমি অ্যাজ আ ক্লায়েন্ট হিসেবে বলছি সেটা। আর আমার কাছে তো আসেই বাচ্চারা বা বড়রা, খুব কমনলি আসে ডিসোসিয়েটিভ কেসেস, যাদের ঠিক হওয়ার চান্স হাই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা অনেক ঠিক হয়েছে, পড়াশোনায় ফিরে গেছে, এরকমও কেসেস আমরা দেখেছি। ডিসোসিয়েটিভ কেস বলতে তুই বলছিস যে হয়তো একটা কোনো টেনশনে একটা বাচ্চা অজ্ঞান হয়ে গেল, তাই তো? একদম। অনেক সময় দেখা যাচ্ছে তার প্যারেন্টসরা এসে বলছে ওকে না ভর করে নিচ্ছে, মাঝে মাঝেই সে একটা অন্যরকম ভাবে কথা বলছে, দাঁত খিচে যাচ্ছে, আর কি কি প্রবলেমস হতে পারে? টিনেজে যেটা হচ্ছে যে শ্বাসকষ্ট খুব কমন, শ্বাসকষ্ট হচ্ছে, হসপিটালে ভর্তি হয়ে গেল, একটু স্যালাইন নিল, ঠিক হয়ে গেল, মানে এক্সাম আছে, আমার এক্সাম আছে, ব্যাস ভয়ের জন্য। বা ধর কিছু, এখন আমাদের তো একটা ট্রেন্ড আছে, লাভটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, তো এই আমার বন্ধুর একটা বয়ফ্রেন্ড আছে, আমারও একটা চাই, নেই, আমি পাচ্ছি না, সেই অ্যাকসেপ্টেন্সটাই মানুষের মধ্যে নেই, তার থেকে ডিসোসিয়েশন। কারেক্ট। তারপরে আর্লি ম্যারেজ আছে, ডিসোসিয়েশন একটা স্ট্রেসের থাকে, যেটা সবসময় যে আইডেন্টিফাই করা যায় তা নয়, ডিপ আন্ডারনিথ কোথাও থাকে, যার জন্য আমাদের সাইকোথেরাপিটা দরকার। তো এই জায়গাগুলো কিন্তু ডিসোসিয়েশন ভীষণ ইম্পর্টেন্ট আজকের দিনে দাঁড়িয়ে। দেয়ার আর নিউমারাস কেসেস অফ ডিসোসিয়েশন, নিউমারাস, এবং টিনেজার একটু বড় হচ্ছে, বিয়ের দিকে যাচ্ছে, সে জায়গাটায় কিন্তু আমরা বেশি দেখতে পাই এই কেসেসগুলো। ওকে, তাহলে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে যেরকম একটু যদি আমরা পিছিয়ে যাই, মানুষ কথা বলতো, আমরা কথা বলতাম, অনেক বেশি কানেক্ট করতাম, আমরা প্রয়োজনে একটা পাশের বাড়িতে যেতাম যে আমার এই বাড়িতে না এটা দরকার আছে, এটা শেষ হয়ে গেছে, বা আমার বাড়িতে এই সমস্যাটা হচ্ছে। এখন সেই সিকিং হেল্পটা মানুষের নষ্ট হয়ে গেছে। আমরা কিন্তু কোথাও গিয়ে একা, কোথাও গিয়ে আত্মকেন্দ্রিক, নিজেরটা নিয়ে ভাবছি, সেখানে মানসিক সমস্যাগুলো কোথাও গিয়ে কিছুটা ক্ষেত্রে আরও অনেক রকমভাবে কিন্তু ডেভেলপ হচ্ছে। কঙ্কনি আমাদেরকে এত ভালো করে কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিয়ে আলোচনা করলো, ছোট্ট করে আমরা হয়তো বলার চেষ্টা করলাম। আমি ডক্টর অর্কিতা, দ্য ইনফারেন্স ক্লিনিক থেকে আজকে আপনাদের সবাইকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিয়ে আমরা আরও বেশি আলোচনা করব, এটা নিয়ে আমরা ছোট্ট করে আজকে জানানোর চেষ্টা করলাম। আমাদের ক্লিনিক মতিঝিল, দমদমে। আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের ওয়েবসাইটে আপনারা যান, দ্য ইনফারেন্স, আমাদের ফেসবুক পেজ, ইউটিউব পেজ, সবটাই অ্যাভেলেবেল। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 8240080811। এই বলে আমরা শেষ করব আজকে। তবে কঙ্কনি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর কামিং হিয়ার, অ্যান্ড তোকে আমরা আরো বেশি আমরা চাইবো যাতে আমাদের সাথে তুই কাজ করবি, আর আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে আমরা আরো বেশি অ্যাওয়্যার করতে পারি, মানুষকে আরো বেশি বোঝাতে পারি about mental health and psychological problems. Thank you so much. Thank you. Thank you for inviting me. Thank you.